কোথায় নিতে হয় মিনিমিনি? এই যে সকাল সকাল আমার মাটা উঠে গেছে, উঠে একটা ফিডিং বোতল নিয়ে মুখের মধ্যে ভরে নিয়েছে। কি করছে মাটা, কি করছে? দাও, মিনিমিনি দেবে, মিনিমিনি দেবে, বেটুকে মিনিমিনি দেবে, বেটুকে মিনিমিনি দেবে। নিনাও মিনিমিনি, নাও মিনিমিনি, নিনাও নিনাও নিনাও। গুড গার্ল। আমরা আজকে কোথায় যাবো? আমরা কোথায় যাবো আজকে? বিয়ে বাড়ি। নিনাও মিনিমিনি, নিনাও মিনিমিনি, নিনাও। এ এ এই তো এ এ এই তো। বলে বাবা, লে কই দেখি দেখি তো দেখি। আয়ে বাবা, এ বাবা। টিপা টিপাও দিয়েছে তো মা? টিপা দিয়ে দিয়েছে না? টিপা দিয়ে দিয়েছে। হ্যাঁ, পাতা 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 আনছে 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 পাতা আনছে পাতা আনছে পাতা আনছে। বলে দাও ওমাকে, বলে দাও পাতা নিস। ওমাকে বলে দাও, ওমা বলে দাও, ওমা কি নিয়ে আসবো মা? পাউডার পাউডার। বলে দাও ওমা নিয়ে এসো, নিয়ে এসো ওমা। সকাল থেকে ঘুমে থেকে উঠে মিনিমিনি পড়ছে। এই তো মিনিমিনি বন্ধ করে দিয়েছে রে, সব জানে বন্ধ করো, মিনিমিনি বন্ধ করো। আলে 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 আয়োজ মা, আয়োজ মা। দেখি 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 দেখি। এ বাবা, ওমা মুখটা আয়োজমা করে দিয়েছে রে। ই মা, মুখটা মা আয়োজমা করে দিয়েছে যে। এটা হাম্পি দিও, একটা হাম্পি দিও। এটা কি মা? এটা কে খায়? এটা কে খায়? ওটা তো করে কে জল খায়? আমি কে? আমি কে মা? বোতল? এটা বোতল? এটা কি মা? এটা কি বলে দাও তো? বোতল? ওলে বাবালে, সব শিখে গেছে আমার মাথা গো। এটাতে করে কে জল খায়? তুমি জল খাও? কেমন করে জল খায় মা? আচ্ছা, অমনি করে জল খায়? ওরে বাবালি বাবালি বাবালি, আলে বাবালি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দিদি ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে ওঠার পর ও মা তাকে মিনিমিনি পরিয়ে দিয়েছে। কে পরিয়ে দিয়েছে মিনিমিনিগুলো? ওটো কে পরিয়ে দিয়েছে মিনিমিনিগুলো? ওমা, ওমা কে হয়? ঠাম্মি তাকে কাজল পরিয়ে দিয়েছে, আর ও কাজলটাকে মিনিমিনি বলে অভ্যস্ত, তাই মিনিমিনিই বলে। আমাদেরও শুনতে বেশ ভালোই লাগে তার মিনিমিনি কথাটা, তাই আমরাও তাকে আর কাজল বলে শেখাইনি। ও যদি বলতে চায় মিনিমিনি বলুক, বড় হলে অটোমেটিকলি শিখে যাবে কাজল বলা। ও মা, চল এবার যাই। মা আসো, মাটা রে, আমার মাটা রে। দেখি 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 দেখি, একটু মুখটা দেখি। একটা হাম্পি দিয়ে দাও, একটা হাম্পি দিয়ে দাও, একটা প্লিজ, একটু প্লিজ হাম্পি দিয়ে দাও। একটু রাধে রাধে বলে দাও, রাধে রাধে বলে দাও, একটু রাধে রাধে বলবে না? একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও, একটু বলে দাও গুড মর্নিং, একটু গুড মর্নিং। আজকে মুড নেই বলার? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে দিদির গুড মর্নিং বলার একদম মুড নেই, রাধে রাধে বলারও মুড নেই আজকে। আজকে হাম্পি দেওয়ারও মুড নেই তোমার? আচ্ছা, হাম্পি দেওয়ারও মুড নেই। তোমরা সবাই নিজেই মন থেকে ভেবে নেবে যে দিদি গুড মর্নিং বলেছে, হাম্পি দিয়েছে, আর রাধে রাধে বলেছে। ও মা, সকাল সকাল রাধে রাধে বলতে হয় তো, বলে দাও রাধে রাধে করে দাও, রাধে রাধে করে দাও একটু। আজ সকালবেলা ঘুম থেকে উঠে সে বোতল নিয়ে খেলাতে ব্যস্ত। চলো মা, এবার তো বিছানাটা ছাড়তে হবে, চলো। না মা, না নয়, চলো এবারে। আর সব কিছু না না বলো না, চলো। সকাল সকাল মিনমিনি হয়ে গেছে। এটা কি? এটা কি? এটাতে কি আছে? এটাতে কি আছে? এইটাতে কি আছে? এটাতে কি আছে? চা কে খাবে? চাটা চা কে খাবে? আমি। আমি কে? আমি কে? আমি কে? আলে বাবালে, এই তো হাসি করে দিয়েছে। আমি কে মা? চলো, তুমি এবার টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। নো নয় মা, নো নো না, সবসময় নো নো বলে না মা। হ্যাঁ তা। আর হাম্পি, হাম্পি দিয়ে দাও। নো নো বলতে নেই মা, লোক বলে না ব্যাড গার্ল, ব্যাড গার্ল বলে মা একটু। হ্যাঁ, ব্যাড গার্ল।
গার্ল না, আমার তো গুড গার্ল, এটা আমার সোনা বাচ্চা, লক্ষ্মী বাচ্চা, সোনা বাচ্চা। আলে বাবালে, সোনা বাচ্চা। তুমি বলে দাও তো একটু সোনা বাচ্চা বলো তো, বলো 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 সোনা বাচ্চা বলো। আমি যেটা বলছি সেটাই ও রিপিট করছে, কি সুন্দর লাগছে শুনতে। বলে দাও সোনা বাচ্চা বলে দাও, এবার তুমি বলে দাও সোনা বাচ্চা। আর ব্যাড গার্ল বলে দাও, ব্যাড গার্ল, ব্যাড গার্ল। আলে বাবালে। আর সোনা বাচ্চা বলো, সোনা বাচ্চা, সোনা বাচ্চা বলো, সোনা। ওমা বলো সোনা বাচ্চা। চলো মা যাই, চলো চলো চা খাবো, চলো চা। তুমি চা খাবে না? তুমি চা খাবে না? খাবে না চা? চা খাবে তো? কেমন করে চা খায় মা? কেমন করে চা খেতে হয়? করে চা খেতে হয়, করে চা খেতে হয়, এমনি করে চা খেতে হয়, এমনি করে চা খেতে হয়। ওলে বাবা, ছোনা বাচ্চা তো গো। 2-3 দিন একই লাগাতার বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। সকাল থেকে ঘুম থেকে উঠলেই দেখি বাইরে মেঘ করে আছে আর বৃষ্টি হচ্ছে। তবে আজকে দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, বেশ ভালোই লাগছে ওয়েদারটা দেখে। তবে গরমটাও প্রচণ্ড আছে, এত বৃষ্টির মাঝেও একটা অস্বস্তিকর গরম ভাব থাকলে পরে সত্যিই খুব খারাপ লাগে। আর এই যে আমি ডেলি মিররটা পরিষ্কার করি, আর আমার দিদি ওটাকে রোজকার হাত দিয়ে নোংরা করে। এটা কার? এটা কার? আমার? আমি কে? ধৃতি। ওরে বাবা রে, আমি ধৃতি। ও বেবি খা, বেবি খা। হ্যাঁ বেবি খাচ্ছে না, বেবি খাচ্ছে না, বেবিকে একটু হাঁপ করে দাও। হ্যাপ অ্যাপ অ্যাপ। ওইলে বাবালে, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। বেবি খাও, বেবি খাও, বেবি খাও, বেবি খাও। খাচ্ছে না বেবি, খাচ্ছে না। না না না, আরে চলো তুমি খাবে, চলো চলো মা তুমি খাবে, চলো চলো মা তুমি খাবে, চলো। না মা খাবার খেতে হয়, চলো। তুমি ডেলি খাবার খাওয়ার সময় না 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 করো, চলো। নো নো নো, বলি বাবা রে, নো নো নো, নো নো নো। কে বলে নো নো নো? আজ ছিল একটা ইনভিটেশনটা দুপুরেই ছিল। তার জন্য দিদিকে এই ড্রেসটা পরিয়ে রেডি করে নেব। আগে দিদিকে রেডি করিয়ে নেব, তারপরে আমি রেডি হব। কারণ আমি যদি রেডি হইনি তাহলে দিদি রেডি হওয়ার সময় খুব কান্নাকাটি করবে। এই যে আমার ছোট্ট বইটা তৈরি হয়ে নিয়েছে এবং ঠাম্মির হাত ধরে গুটি গুটি পায়ে চলতে শুরু করেছে যাওয়ার জন্য। আর আমার এই ছোট্ট বইটা কি সাজুগুজু করে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর দিদি একটু বেডু বেডু করতে বেশি পছন্দ করে, তাই যেখানে আমরা গেছিলাম ইনভিটেশনটাতে তার পাশেই ছিল দিদির পিপিদের বাড়ি, সেখান থেকে তার পিপিদের বাড়িই চলে গেছিলাম। আর এই যে এই আইসক্রিম, এটা হচ্ছে তার সবথেকে ফেভারিট জিনিস। ও নাছোড় বান্দা, যতই তাকে না দেওয়া হোক কিন্তু সে খাবেই, এইটা তার জেদ। আইসক্রিম তার এতটাই পছন্দ যে শুধু আইসক্রিমটা খেলে হবে না, আইসক্রিমের ওপরে লেগে থাকা কাগজটার মধ্যে যে আইসক্রিমটা আছে তাকেও সেটা খেতে হবে। বোঝো কাণ্ড, কীরকম আমার মেয়ের আইসক্রিম পছন্দ তাহলে। তারপর আইসক্রিম খেয়ে তার মুখের অবস্থা দেখো, পুরো আইসক্রিমটা মুখের মধ্যে, গায়ের মধ্যে, হাতের মধ্যে লাগিয়ে একাকার করেছে। এবারে যে জিনিসগুলোর প্রতি তাদের খাওয়া মানা থাকে সেগুলোর প্রতি তাদের অ্যাট্রাকশনটা বেশি থাকে। দিদি বাড়ি আসার পথে কদম ফুল দেখতে পেয়েছিল, আর তার বায়নাটা ছিল কদম ফুল তাকে যেন পেড়ে দেওয়া হয়। বায়নাটা তো তার পূর্ণ করা হলো, কিন্তু দেখো বাড়িতে এসে তার বায়নার ফলস্বরূপ সে কে প্রতিদান দিয়েছে। এখন ঘড়িতে বাজে 6টা 1। দিদি ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে।
দিতে খুব ইচ্ছে ছিল বাইরে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু এত হারে বৃষ্টি নামিয়েছে। কি হচ্ছে মা? ও মাম্মা কি হচ্ছে? কি হচ্ছে? বৃষ্টি লাগছে? পায়ে বৃষ্টি লাগছে তোমার? কি হচ্ছে মা? কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে বাইরে? কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো, তাই না মা? হ্যাঁ, কত জোরে বৃষ্টি হচ্ছে। আর এই দিকের মেঘ দেখো প্রচণ্ড পরিমাণে কালো করে এসছে, কালো ঘন মেঘ হয়ে আছে পুরো একেবারে। ও মামা, মামা, ওলে বাবালে, ওলে বাবালে, 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 এইয়া এইয়া। তোমাদের কার কার এরকম বৃষ্টি পছন্দ? আমার দিদির মতো। আমার দিদির বৃষ্টি হলেই কেন জানি না একবার করে তো মনে হয় বৃষ্টিটা তার জন্যই হয়তো আসে। বৃষ্টি আয় আয়, বৃষ্টি আয় আয়, আয় আয়, বৃষ্টি আয় আয়। সে এতটাই প্রচণ্ড পরিমাণে খুশি হয় বৃষ্টি দেখলে। জানি না তার বৃষ্টির প্রতি কিসের এত অ্যাট্রাকশন। তার ঠাম্মির কাছে শুনেছি তার দাদারও নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পছন্দ ছিল, বৃষ্টি হলেই বাইরে চলে আসতে ভেজার জন্য। হয়তো চলে এসছে। মা জানো তো, শোনা মা, জানো তো দাদাও বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করতো, জানো? হ্যাঁ, দাদা 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 জানো মা বৃষ্টিতে পছন্দ করতো খুব ভিজতে। বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? বসি করবে তুমি এখানে? বসি, এই যে আমার পাকা বুড়ি এখানে বসে পড়েছে সুন্দর করে বৃষ্টিটা দেখার জন্য। তুমি এখানে বসে বসে বৃষ্টি দেখবে মা? এখানে বসে বসে বৃষ্টি দেখবে তুমি? এখানে বসে বসে বৃষ্টি দেখবে সোনা মা আমার? কত বৃষ্টি হচ্ছে? ও একটু একটু বৃষ্টি হচ্ছে না মা, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক অনেক বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে মা? অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। সবাই একটু হাঁপিয়ে দিয়ে দাও, সবাই একটু হাঁপিয়ে দিয়ে দাও, বলে দাও লাভ ইউ, বলে দাও লাভ ইউ। ও লক্ষ্মী বাচ্চাটা। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তোমরা জানো বৃষ্টি হচ্ছে? মা বৃষ্টি হচ্ছে, কি হবে তাই না মা? বৃষ্টি লে বৃষ্টি। চলো এবার বাড়ি যাই, খাবার খেতে হবে তোমার, চলো চলো মা, বৃষ্টি দেখে দিয়ে খাবার খেয়ে নেবো, চলো। ও মা খাবার খেতে হবে মা, চলো। 6টা বাজে মা, তুমি সেই কটার সময় খাবার খেয়েছো বলো তো? নানো নানো, এখন দিদিকে কিছু বললেই একটা কথাই বলে নানো 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 নানো। ওর মুখে শুনে নাও নানো নানো। বলো তোমার নানো 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 নানো। চলো চলো মা চলো। বিকেলবেলা দিদিকে আমি এই মশলা ওটসটাই বানিয়ে দিই খাবার জন্য। প্লেন ওটসটা দিদি খেতে একদমই পছন্দ করে না। আর দুপুরবেলা আমরা যখন লাঞ্চের সময় খাবার বানাই তখন দিদির জন্য আলাদা করে কোনো কিছু খাবার বানানো হয় না। আমরা যে খাবারটা বানাই সেটাই দিদি আমাদের সাথে বসে খায়। তার একটু ঝাল নোনতাটা বেশি পছন্দ। দিদি আমার একদমই মিষ্টি জিনিস পছন্দ করে না খেতে। বাচ্চাদের খাবারের ক্ষেত্রে প্রতিদিনের টেস্টটা যদি চেঞ্জ করা হয় তাহলে বাচ্চাদের খাবারের প্রতি গ্রাহ্যটা বাড়ে। এই ভেবেই আমরা দিদিকে প্রতিদিন প্রতি রকমের খাবার দেওয়ার চেষ্টা করি, যাতে তার খাবারের প্রতি গ্রাহ্যটা বাড়ে আর খাবারটাও সে ফিনিশ করতে পারে। গম হাত দিয়ে তুমি দেখেছো? গম আছে? কই দেখি কেমন করে দেখতে হয়, গম আছে কি না কেমন করে দেখতে হয়? অমনি করে গম আছে? আছে গম আছে? ও মা তুমি খেতে পারো না মা, আমি খাইয়ে দিই, দাও। তুমি কি খাচ্ছ? ভাত না, ওটা ওটস মা। কি বলে দাও? হ্যাঁ কি ওটা বলে দাও একবার, ওটা কি খাচ্ছ বলে দাও। ও বলে দাও, ওটা কি খাচ্ছ মা? ও মা কি খাচ্ছ বলো? ওটস বলে দাও, বলো ওটস। এইভাবেই সকাল থেকে খুনসুটি করতে করতে আমাদের সারাটা দিন কেটে যায়। এইভাবেই আমাদের টক ঝাল মিষ্টি হাসি খুশির জীবনটা পেরিয়ে যাচ্ছে। আমাদের ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আর পাশে থাকা আমাদের জন্য একান্ত দরকার। তোমরা পাশে না থাকলে আমরা আগে এগিয়ে যেতে পারবো না, তাই আমাদের আগে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট প্রচুর পরিমাণে দরকার। আমাদের তরফ থেকে তোমাদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা রইল। যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো।